বন্ধুরা, আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যেটা হাজার হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। প্রশ্নটা হলো, ঈশ্বরকে কে সৃষ্টি করেছেন? হয়তো প্রশ্নটা শুনে ভাবছেন, এটা তো জানা কথা, ঈশ্বরের কোনো সৃষ্টি নেই আর বিনাশও নেই। তিনি অনন্ত, তিনি অনাদি। কিন্তু এর সঠিক ব্যাখ্যা কি? আসুন জানার চেষ্টা করি এই 3 মিনিটের ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনার চিন্তা ও দৃষ্টিভঙ্গি আরো আলোক শিক্ষায় ভরে উঠবে। একবার এক কিশোর গুরুবরকে জিজ্ঞেস করলো, গুরুবর, আমরা তো বলি গাছ এসেছে বীজ থেকে আর বীজ এসেছে গাছ থেকে, তাহলে আসল শুরুটা কোথা থেকে? গুরু হেসে একটা প্রদীপের দিকে ইশারা করলেন আর বললেন, আগুনের শিখাটা দেখতে পাচ্ছ? এই শিখা থেকে আলো আসছে। এখন বলো তো, আলো আগে নাকি শিখা আগে? কিশোর একটু ভেবে বলল, শিখা না থাকলে তো আলোই আসতো না, তাই শিখাই আগে। তখন গুরুবর বললেন, ঠিক তেমনি বৎস, এই বিশ্বব্রহ্মাণ্ডে যত সৃষ্টি আমরা দেখি সবই ঈশ্বর থেকে এসেছে। আর এই ঈশ্বরের আগে আর কিছুই নেই। তাকে কেউ সৃষ্টি করেনি, বরং তিনিই সেই মূল শিখা যার থেকে আলো বেরোচ্ছে। গুরুবর আরো সহজ করে বলল, বৎস, তুমি নিশ্চয়ই নদী দেখেছ। নদীর উৎস কোথায়? শিষ্য বলল, পাহাড়ি ঝরনায়। গুরুবর বলল, কিন্তু সেই ঝরনারও একটা উৎস আছে, মেঘ বা বৃষ্টির জল। তবে বৃষ্টির জল কোথা থেকে এলো? সমুদ্র থেকে। অর্থাৎ শেষে গিয়ে আমরা পৌঁছে যাই সমুদ্রের কাছে। এর আক্ষরিক অর্থ হলো, প্রতিটি নদীর শেষ আশ্রয় যেমন সমুদ্র, ঠিক তেমনি প্রতিটি প্রশ্নের শেষ উত্তর হলো ঈশ্বর। তিনি হলেন অনাদি, অর্থাৎ যার শুরু নেই, আর অনন্ত, অর্থাৎ যার শেষ নেই। আমরা যতই বলি না কেন, এটা কে সৃষ্টি করলো, ওটা কে সৃষ্টি করলো, সব প্রশ্নের অন্তিম উত্তর গিয়ে দাঁড়াবে স্বয়ং ঈশ্বর। ঈশ্বরকেই কেউ সৃষ্টি করেননি, তিনিই সবার স্রষ্টা। শ্রীমত ভগবদ্গীতাতে শ্রীকৃষ্ণ বলেছেন, আমি হলাম এই সৃষ্টির আদি ও অন্ত। অর্থাৎ তিনি নিজেকে বলেছেন অজ, মানে তিনি জন্মহীন। বন্ধুরা, যদি এই গল্প শুনে মনে শান্তি পান আর ঈশ্বরের রহস্যময় জগতে একটু হলেও প্রবেশ করতে পেরেছেন বলে মনে হয়, তাহলে আর দেরি করবেন না, এখনই সাবস্ক্রাইব করুন ঈশ্বরজিৎ স্টাডি সেন্টার চ্যানেলটিকে। কারণ সামনে আসছে আরো অনেক অজানা প্রশ্নের উত্তর, যেমন মৃত্যুর পর আত্মা কোথায় যায়, গঙ্গাজল কেন নষ্ট হয় না, 33 কোটি দেবতা মানে কি? তাই ভিডিওটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। কারণ জ্ঞান ভাগ করলে জ্ঞান বাড়ে, আর সেই জ্ঞানের আলো আপনাকেও আলোকিত করবে। ধন্যবাদ বন্ধু।